রাজধানীর নাখালপাড়ার একটি বাসায় অভিযানে চাঞ্চল্যকর তথ্য ও প্রমাণ পেয়েছে পুলিশ। আলোচিত সমন্বয়ক ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদকে ঘিরে জোরালো তদন্ত চলছে। গত মঙ্গলবার রাত 11টা পর্যন্ত রিয়াদের বাসায় অভিযান চালায় পুলিশ, তবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বক্তব্য দেয়নি তারা। পুলিশি সূত্রে জানা গেছে, গুলশানে আওয়ামীপন্থী এক ব্যবসায়ীর জমি উদ্ধারে রিয়াদের সঙ্গে 5 কোটি টাকার চুক্তি হয়েছিল। সেই চুক্তির অংশ হিসেবে পাওয়া গেছে 2,25,00,000 টাকার একটি চেক, যা আগামী 2রা আগস্ট ক্যাশ হওয়ার কথা ছিল। এছাড়াও অভিযানে তার ঘর থেকে উদ্ধার হয়েছে কমপক্ষে 10টি এফডিআর। প্রতিটি এফডিআরে রাখা ছিল 2 লাখ টাকা করে। পাশাপাশি পাওয়া গেছে একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে 60 থেকে 70 লাখ টাকার লেনদেনের প্রমাণ। এই অভিযানের তথ্য প্রথম ফাঁস করেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর, যিনি তার ফেসবুকে রিয়াদের চাঁদাবাজির বিস্তারিত তুলে ধরেন। এর আগে গুলশানে আওয়ামী লীগের এক সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে রিয়াদ সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। এজাহারে বলা হয়, রিয়াদ ও অপু 50 লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করে হুমকি দেন। 10 লাখ টাকা আদায় করার পরও আরও 40 লাখ টাকা না দিলে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর রিয়াদ সহ 5 জনকে গ্রেফতার করা হয়, আর অভিযুক্ত অপু পালিয়ে যায়। এদিকে সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে রিয়াদ সহ 3 নেতাকে বহিষ্কার করা হয়েছে। জয়া হাসান, এনপিবি নিউজ।